25শে বৈশাখ এই দিনটি ক্যালেন্ডারের পাতায় একটি তারিখ হলেও বাঙালির হৃদয়ে এটি একটি অনুভব, একটি আবেগ, একটি উৎসবের নাম। এই দিনেই জন্মেছিলেন আমাদের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিলেন একজন কবি, দার্শনিক, সুরকার, নাট্যকার, শিক্ষাবিদ, গায়ক, চিত্রশিল্পী, এমনকি একজন সমাজ সংস্কারক। তিনি ছিলেন এমন একজন মানুষ যার এক জীবনের সৃষ্টি আজ শত জীবনের পাথেয়। তিনি ছিলেন এক মানবিকতার দূত। তার কলমে যেমন ছিল প্রেমের কোমলতা, তেমনি ছিল প্রতিবাদের আগুন। তিনি লিখেছেন জীবনের প্রতিটি অনুভূতির কথা, ভালোবাসা, বিচ্ছেদ, আশা, বেদনা, প্রকৃতির রূপ ও মানুষের সত্য। তিনি আমাদের শিখিয়েছেন সবচেয়ে বড় ধর্ম মানুষকে ভালোবাসা। এই যুগে যখন হিংসা, বিভাজন আর আত্মকেন্দ্রিকতায় আমরা ঘিরে আছি, তখন রবীন্দ্রনাথ আমাদের মনে করিয়ে দেন যতবার বিপদ এসেছে মানুষ একসাথে পথ খুঁজে নিয়েছে। তিনি আমাদের আশার আলো, মানবিকতার প্রতীক। তিনি শিখিয়েছেন কিভাবে দাঁড়াতে হয় নিজের বিশ্বাসে, কিভাবে স্বপ্ন দেখতে হয় নিজের ভাষায়। রবীন্দ্রনাথ তার লেখা, গান ও দর্শনের মাধ্যমে আজও বেঁচে আছেন। তিনি আছেন প্রতিটি রবীন্দ্রসঙ্গীতে, প্রতিটি শিশু কণ্ঠে আবৃত্তিতে, আছেন শান্তিনিকেতনের প্রতিটি ছায়ায়, প্রতিটি বইয়ের পাতায়। তাই রবীন্দ্র জয়ন্তী আমাদের কাছে শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের হৃদয়ের উৎসব। এটি সেই মুহূর্ত যখন আমরা কবিগুরুর কাছে ফিরে যাই, নিজেকে নতুন করে চিনে নিই। আজ এই বিশেষ দিনে আসুন আমরা সবাই কবিগুরুর প্রতি হৃদয় নিংড়ানো শ্রদ্ধা নিবেদন করি। তার লেখা শুধু পড়ে নয়, মনের গভীরে ধারণ করি। শুভ রবীন্দ্র জয়ন্তী।